গাইস, ওয়েলকাম টু সায়নিস ন্যাচারাল লাইফ। আশা করি সবাই খুব ভালো রয়েছেন, আমিও ভালো আছি। আজকে মর্নিং থেকে স্টার্ট করলাম। আজকে একটা খুব স্পেশাল দিন। আজকে সুমনদাকে আইবুড়ো ভাত খাওয়াবো আমি। তো সেই জন্য সকাল থেকেই সব প্রিপারেশন স্টার্ট করেছি, তবে একটু দেরি হয়ে গেল। আর এখানে কাটাকুটি সব স্টার্ট করেছিলাম আমি, যেগুলো ভাজাভুজি সব কিছুই হবে। আর কি কি হচ্ছে সেটাও আপনাদেরকে আমি দেখাবো পরে, যে কি কি রান্না আমি করছি। তারপরে গাইস এইখানটাতে সুমনদার জন্য যেই পাঞ্জাবিটা এনেছিলাম আপনাদের দেখিয়েছিলাম, সেই পাঞ্জাবিটা এবারে শোভকে দিয়ে দিল। ওটা বের করে নিয়ে এলাম, তো এটা ওকে বললাম যে তুমি এটা পরেই এসো। সো এইখানে গাইস তারপরে আমি কিন্তু লেগে পড়েছি ডেকোরেশনের কাজে, মানে যে খাবারগুলো ওর জন্য করেছিলাম সেইগুলো এখানে পরিবেশন করে দিয়েছি। আর তারপর এখানে সেগুলো ডেকোরেশন করছিলাম। আসলে খাবারের সাথে এরকমভাবে একটু ডেকোরেশন করে দিলে খাবারটা, মানে এই যে লুকটা, সেটা দেখতে খুব ভালো লাগে, সত্যি খুব সুন্দর লাগে দেখতে। তো আমার তো ভীষণ ভালো লাগে এরকমভাবে সাজিয়ে গুছিয়ে দিলে। তো আমার যখন 9 মাসের স্বাদ হয়েছিল সেই ভিডিওটা হয়তো আপনারা দেখেছেন, যারা আমার আগে থেকে সাবস্ক্রাইবার, যারা নতুন তারা হয়তো অনেকেই দেখেনি। তো যাই হোক, সেই সময় কিন্তু বেশ সুন্দর করে এরকমভাবে সাজিয়ে দিয়েছিল শোভ। তো খুব সুন্দর লেগেছিল আমার, আসলে মানে খুব ভালো লাগে, মানে যাই হোক না কেন সাজিয়ে দিলে এরকমভাবে সাজানো গোছানো থাকলে না দেখতেও খুব সুন্দর লাগে জিনিসটা। তো আরও না এরকমভাবে সাজাতে আমার তো খুবই ভালো লাগে। মানে এই যে আমি প্রথম এই আইবুড়ো ভাতটা খাওয়াচ্ছি, এর আগে তো কখনো কাউকে খাওয়াইনি, তো আমার লাইফে ফার্স্ট টাইম আমি কাউকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছি। তো আমার ভীষণ মানে খুবই ভালো লাগছিল, আমি খুব আনন্দের সাথে আমার মানে সেদিনটা সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, মানে যতটুকুটা পেরেছিলাম সেটা আর কি। তো আমি তো চেয়েছিলাম সব রান্নাই আমি করব, কিন্তু সবগুলো যেগুলো দেখা যাচ্ছে সবগুলোই আমি করতে পারিনি। হ্যাঁ, তো যেগুলো করেছি আমি সেটা আপনার দেখাবো। আর বাকির একটু আমার সাথে কাকাও হেল্প করেছিল, কাকা হেল্প না করলে আরও বেশি লেট হতো আমার। তো সেই জন্য যাই হোক, তো এই যে সব এইবারে চলুন আপনাদের দেখাই পুরো খাওয়ার পরিবেশনটা আসলে দেখতে কেমন লাগছে। এইবারে রান্নাগুলো দেখাচ্ছি। তো এখানে রাইসের সাথে ছিল হচ্ছে 5 রকমের ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, পোস্তর বড়া। আর এখানটাতে স্যালাড তারপরে ছিল হচ্ছে এখানটাতে পনির মিক্স ভেজ, যেটা আমি বানিয়েছি। তারপরে ছিল লাউ চিংড়ি, যেটা কাকা আমাকে বানিয়ে দিয়েছে। আর বাটা মাছের সর্ষে বাটা, সেটাও কাকা বানিয়েছে। মাছের কালিয়াটা আমি বানিয়েছি মাথার। আর চিকেনটাও আমি বানিয়েছি, চিকেন কষা। চাটনিটা কাকা বানিয়েছে। আর সাথে ছিল এখানে মিষ্টি। তো মিষ্টি আর জাস্ট লাড্ডু ছিল, ওর লাড্ডু খেতেও ভালোই বাসে বলছিল সুপ। আর মিষ্টিটা আনতেও মার্কেট থেকে ভুলে গেছিলো, সেই জন্য লাড্ডু দেওয়া হয়েছিল। সাথে ছিল হচ্ছে দই। তো এই ছিল হচ্ছে ওর খাবারের মেনু। সো যাই হোক, যতটুকুটা পেরেছি সেটাই করেছিলাম। আর আমি আরেকটু আগে থেকে আসলে হয়তো সবটা করতে পারতাম, বাট আরিশকে সব কিছু করানোর পর আসতে আমার লেট হয়ে গেছিলো। তো ওই জন্য রান্নাতে কাকা হেল্প না করলে সম্ভব হতো না এত তাড়াতাড়ি। না, এবার তুমি খাওয়া স্টার্ট করো, নাও খাওয়া শুরু করো প্রথমে। খাবো, তুমি স্টার্ট করো না, খাওয়াটা স্টার্ট করো। আচ্ছা, তো আমরা এখানে ওকে খেতে বলছিলাম, ওর বললো যে আমার সাথে তোমাদেরকেও বসতে হবে। তো আমরাও যেহেতু খাইনি, তো ওই জন্য লেট হয়ে যাচ্ছিল বলে আমরাও তারপরে ওর সাথেই বসে পড়লাম। গাইজ, সুমনদাকে আইবুড়ো ভাত খাওয়ানো তো কমপ্লিট হলো। আইবুড়ো ভাত খাওয়ানো হয়ে গেছে, সব খাওয়া দাওয়া কমপ্লিট হলো। সবার খেতে আজকে একটু লেট হলো। তো আজকে খুব বেশ মজা লাগছিল যে আমি নিজের হাতে রান্না করতে পেরেছি। আমার খুব ইচ্ছে ছিল যে আমি নিজের হাতে রান্না করে খাওয়াবো। আর এটা আমি প্রথম কাউকে আইবুড়ো ভাত খাওয়ালাম, তো আমার আরও বেশি আনন্দ লাগছিল ওটার জন্য বেশি।
আর এই যে এখন আরিশ খেলছে, ওকে আমি সকাল থেকে খুব একটা আজকে ভালো করে কোলে নিতে পারিনি, বিকজ রান্না বান্না করছিলাম, সেজন্য ও তো সবার কোলে কোলে ঘুরে বেড়াচ্ছিল আর কি। দাদু ভাইয়ের কোলে, মানে কাকার কোলে যে রান্না করে কাকা, আর কোলে দাদু ভাইয়ের কোলে, মানে ওটাই দাদু ভাইয়ের কোলে। তারপর সবার কাছে, সুমন্দার কাছে, বাবার কাছেও, সবার কাছে ঘুরছিল কোলে কোলে। আর আমি আর কাকা আজকে সমস্তটা রান্না বান্না করেছি, তো সেটা আমি বললাম। যাই হোক, ওর ভালো লেগেছে, ওর ভালো লেগেছে, এটা থেকে আমরা খুশি, আমি শোক দুজনে আমরা খুশি ওর ভালো লেগেছে সেটাতেই। কারণ ওর যাতে ভালো লাগে সেই জন্য সব কিছু করা, ওকে আইব্রো ভাতটা খাওয়ানো, ওর ভালো লেগেছে এটাই আমাদের কাছে অনেক। আর হ্যাঁ, ওকে দেখতেও বেশ ভালো, আজকে পাঞ্জাবি যেটা দিয়েছি সেটা পরে ওকে দেখতেও বেশ ভালো লাগছিলো, পরে ওকে দেখতে সুন্দর লাগছে। যাই হোক, এখন এই সবগুলো করে টোরে আমি একটুখানি ফ্রেশ হলাম, দিয়ে রুমে এখন বসে আছি। আর আজকে হচ্ছে, হ্যাঁ আজকে ইনভাইট আছে, ইনভাইটেও যাবো। সেটা হচ্ছে আজকে আজকে হচ্ছে সুভাষদার ছেলে আর কি, রাকেশের বার্থডে, তো সেজন্য ইনভাইট করেছে বৌদি, আগেই বলেছে আমাদের যেতে আজকে ওখানে, তো সেজন্য ওখানটাতে যাব। তো এমনি আর সেরকম কাউকে বলেনি, যেহেতু আমাদেরকে বলেছে, যেহেতু আমরা চলে যাব কয়েকদিনের মধ্যে, থাকবো না, সেই জন্য এমনি এখানে আর কাউকে বলেনি। আমি যেহেতু থাকবো না, চলে যাবো কয়েকদিনের মধ্যে, তো আমাদেরকে নিয়ে আর কি ডেকেছে আর কি ওখানে, দিয়ে আর কি একটা ছোট্ট করে বার্থডে সেলিব্রেশন হবে। তো সেখানে যাবো সন্ধ্যের সময়, ইভিনিংয়ে। আর এই যে ও সাথে, তো একটুখানি এখন রেস্ট নেবো, দিয়ে আবার সন্ধ্যের সময় বেরোবো, কেমন বদমাশ হয়েছে দেখতে পাচ্ছেন তো, দেখুন কেমন বদমাশ হয়েছে, কিন্তু একদমই ও বদমাশ না, ও আমার একদম লক্ষ্মী ছেলে। ও একটু বলিনি আমি তোমার নাম তারিফ করছি, তারিফ। তো ও সত্যি আমার লক্ষ্মী ছেলে, ও আমাকে না একদম জ্বালায় না, মানে আমি মাকেই যে লাগবে, মাম্মা না থাকলে মানে কাঁদবে, কান্নাকাটি করবে অন্য কারোর কাছে গেলে, সেরকমটা একদমই আমার ছেলে নয়। আমার ছেলে সত্যি লক্ষ্মী ছেলে, ওকে যা কোনো খাওয়া নিয়ে আমার ওর কোনো ঝামেলা নেই, এবং মানে কোনো কিছুতেই নেই, কোনো কিছুতেই ও ঝামেলা নেই। ও জাস্ট একটু একটু যেরকম বেবিরা বদমাশি করে নর্মাল, সেরকম এই যে একটু একটু এটাই করে। ওকে নর্মালি বসিয়ে রাখলে বসেই খেলবে, ওকে যে নিয়ে ঘুরতে হবে, যেতেই হবে, মানে ঘুরতে নিতে হবে, সেরকম কোনো কিছুই নেই। মানে খুবই খুবই বলবো আমি লক্ষ্মী ছেলে, এখনো পর্যন্ত কোনো জ্বালা নেই। এবার ফিউচারটা তো আমি বলতে পারছি না, পরে দেখা যাবে সেটা কেমন কি হচ্ছে, ও বদমাস কেমন কি দুষ্টামি শিখছে সেটার উপর ডিপেন্ড করছে, বাট এখনো পর্যন্ত সত্যিই লক্ষ্মী ছেলে আমার। আর হ্যাঁ, এই জায়গাটাতে আসলে দেখতে পাচ্ছেন, এই যে এখানটাতে আসলে এখানটাতে ওকে উঠতেই হবে, আর সেই পর্দা ধরবে, না তো এই গ্রিলটা ধরবে, এরকম ভাবে উঠে দাঁড়াবে, আর তখন দেখে রাখতে হবে, না তো এইটাতে যেটা কাঠটা রয়েছে বেডের, সেটাতে এখন টক করে লাগবে, থুতনি গেছে বাবা। আর এই যে সরাতে গেলে রেগে যাবে বাবা। এদিকে এসো, শক্ত করে ধরে রেখেছে গ্রিলটা, দেখছেন তো। আর যেই সরাবো এখন জোর করে, ব্যাস কান্না, মানে রাগ হয়ে যাবে ওর, কেন সরাচ্ছি আমি। তো যাই হোক, ও একটু দুষ্টামি করবে এখন, কারণ অনেকক্ষণ ঘুমিয়েছে আজকে, যখন আমি রান্না করছিলাম তখন সকালে ঘুমিয়েছে, তো সকালে বেশ অনেকক্ষণই ঘুমিয়েছে, এত রাত্রিয়া দুপুরে আজকে ওর ঘুম আসবে না, তো সেই জন্য এখন একটু বদমাশি করবে, খেলবে টেলবে, পরে আবার ঘুমটা পাবে ওর আজকে লেট করে। সো এখন আমি একটু রেস্ট করব, এমনি ও একটু খেলবে এখানে রেস্ট করবো একটু এখন আমরা। সো দেখা হবে আপনাদের সাথে আবার ইভিনিংয়ে দেখা হচ্ছে রেডি হয়ে। খাবার খেলে এই ভিডিওটা গাইস আমি করছিলাম বেরোনোর সময়, মানে যখন আমরা বেরোচ্ছিলাম রেডি হয়ে, ঠিক সেই সময় আমি রেডি হওয়ার পর এই ভিডিওটা করছিলাম। তো এখানে আমি রেডি হয়ে গেছি, আর আমি একটা ব্ল্যাক কালার সোয়েটারটাই পরেছি। তো এইবারে কিন্তু আমরা চলে যাব, মানে বেরোবো এবারে, জাস্ট সবাই রেডি এবারে। আর ওই যেখানে সুমনদা কথা বলছে, তারপরে গাইস এখানটাতে আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। আর আমরা সবার ফার্স্টে যাব হচ্ছে এমজি মার্কেট থেকে, তারপরে সুভাষদাদের ওখানে যাব, কারণ ফার্স্ট এমজি মার্কেটে গিয়ে আমরা গিফট নেব, তারপরে সেখান থেকে গিফট নেওয়া হয়ে গেলে ওখান থেকে আবারও চলে যাব হচ্ছে সুভাষদার বাড়ি। তো সেই জন্য একটু আমাদের এমজি মার্কেট যেতে হবে আগে। আর এই যে দেখুন কেমন বসে আছে আমার কাছে, আমার ছোট্ট ভাল্লুকটা, ওকে দেখতে কিন্তু খুব কিউট লাগে এটা পরে।
তারপরে গাইস এখানটাতে আমরা চুজ করে নিচ্ছিলাম। প্রথমে তো বুঝতে পারছিলাম না কি নেব রাকেশের জন্য। আসলে ছেলেদের গিফটটা না খুব একটু টাফ হয় বোঝা, যে আসলে কি দেব বোঝাই যায় না। তারপরে ড্রেস তো দেওয়া যাবে না, বিকজ সাইজ বুঝতে পারবো না, এটাও একটা প্রবলেম। তো সেই জন্য আমরা ভাবলাম তারপরে এখানে এসেই চুজ করব যে কি দেব। তারপরে এই দোকানটাতে ঢুকে গেছিলাম। এই দোকানটাতে সব অনেক রকমের জিনিসপত্রই ছিল। তো সেখান থেকে আমরা ভাবলাম তো একটা টিফিন বক্স নিই, ও নিউ স্কুলে যেহেতু ভর্তি হচ্ছে, তো একটা ভালো টিফিন বক্স ওর জন্য নেওয়া তাহলে যেতে পারে, যেটা ও ইউজ করতে পারবে। তারপরে এই মিল্টনের টিফিন বক্সটা আমাদের খুব পছন্দ হয়েছিল, তো সেইটাই আমরা ওর জন্য এই লাঞ্চ বক্সটা মানে টিফিন বক্সটা নিয়েছিলাম। অ্যান্ড এই দোকানটাতে অনেক রকমের বেশ সুন্দর সুন্দর জিনিস ছিল। এই তো তারপরে আমরা কিন্তু পৌঁছে গেছিলাম সুভাষ দাদের বাড়িতে। আর এই যে এখানটাতে বাকি সবাইও চলে এসেছিল, আর এইবারে জাস্ট কেক কাটিংটা বাকি ছিল। তো এই যে এখানটাতে আমি ওকে বলছিলাম দাঁড়িয়ে কয়েকটা পিকচার তুলবো, সেই জন্য রাকেশকে দাঁড়াতে বলছিলাম। আর সাথে ওর ফ্রেন্ড ছিল, আর পাশে তিতলি রয়েছে। আর এই যে তিতলি পাশে রয়েছে, এই বৌদি মানে নীতিশদা বউ কিন্তু আরিশকে দিয়েছিল হচ্ছে নীতিশ দ্বারা সেই বুল ডগটা, যেটা আরিশের পছন্দ হয়েছিল, আপনাদের দেখাচ্ছিলাম ভিডিওতে। তো এটা হচ্ছে সেই নীতিশদার। এইখানে গাইজ সবাই চলে এসেছিল, শুধু একজন আসেনি বলে ওনার জন্যই ওয়েট করা হচ্ছিল, আর সেজন্য সবাই দাঁড়িয়ে ছিল। অ্যান্ড গাইজ যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন অবশ্যই, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি আপনি নিয়ে আমার চ্যানেলে নতুন তাহলে। আর এখানটাতে দেখুন তারপরে আরিশ এখানটাতে কেমন খেলছে, সেই টুথপিকগুলো যেগুলো থাকে সেইগুলোর ওই কৌটোটা নিয়ে মানে ঝুঁকোচ্ছে, আওয়াজ হচ্ছে, সেটাই নাকি ওর খুব ভালো লাগছে। তো যিনি আসেননি উনি তারপরে চলে এসেছিলেন। তো চলুন এইবারে আপনাদের কেকটাও দেখাই এবং তারপরে কেক কাটিংটাও দেখায়। এই যে গাইস এখানে নিচে ছোট্ট মেয়েটিকে দেখতে পাচ্ছেন, দুটো ছুটি বেঁধে আছে। তো এই ছোট্ট মেয়েটি এই কেকটা আসলে রাকেশ যেহেতু কেটেছিল, ওর মনটা খারাপ হয়ে গেছিল, মানে ও কেক কাটিং করবে, তো সেই জন্য কাঁদতে শুরু করেছিল। তারপরে ওকেও কেক কাটানো হলো। আর হ্যাঁ, এই যে কেক কাটিংটা সেটা হচ্ছিল সুভাষদার দোকানে। মানে আসলে এখানটাতে বৌদিদের যে রুমটা সেটা আসলে খুব একটা বড় না, একটু ছোট বলে ওখানটাতে একটু প্রবলেম হবে সবাই মিলে আর কি কেক কাটিং করলে। তো সেই জন্য এখানটাতে সুভাষদাদের যে দোকানটা সামনে রয়েছে সেখানে কেক কাটিং করা হচ্ছিল। আর এখানটাতে কিন্তু মানে একটু বেশি স্পেসটা রয়েছে, সেজন্য এখানটাতেই কেক কাটিং করা হচ্ছিল। তো সুভাষদা এখানে টিভি, কম্পিউটার এই সব কিছু রয়েছে, অনেক ইলেকট্রনিক্স জিনিস এখানে পাবেন আপনি। তারপরে হচ্ছে এখান থেকে ট্রেনের টিকিট বা প্লেনের টিকিট সব কিছু টিকিট কিন্তু সুভাষদা বুক করেন, তো এইসবও উনি করেন। তো যাই হোক, সুভাষদা এবং বৌদি দুজনেই ভীষণ ভালো। আমি তো এর আগের ভিডিওতেও বলেছি আপনাদের, তো আবারও বলবো ওনারা সত্যি খুব ভালো। তারপরে এখানে আমরা রাকেশের জন্য যে গিফটটা কিনেছিলাম সেই গিফটটা ওকে দিয়ে দিলাম। আর আরিশ তো এই যে সুভাষদার কোলে রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা, আর সাথে ওর টুথপিকের যে কৌটোটা সেটা কিন্তু হাতে ধরেই রয়েছে, ওর ওটা বেশ ভালো লেগেছিল। আর তারপর এখানে সবাই কেক খাচ্ছিল, এবং বিলিভ মি কেকটা কিন্তু বেশ ভালো ছিল, মানে দেখতেও যেরকম একটা অভিনব ছিল, খেতেও কিন্তু বেশ সুন্দর টেস্ট ছিল কেকটা। তারপরে গাইস এখানটাতে আমরা ডিনারের পর্বতে চলে এসেছিলাম। আর ডিনারে ছিল হচ্ছে রাত্রে ফ্রাইড রাইস, সাথে চিলি পনির আর চিলি চিকেন। আর এই যে মাধু, ও লজ্জা পাচ্ছিল। তারপরে অবশেষে ডিনারে করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম ঝট করে, যেহেতু আরিশকেও আমাকে বাড়িতে গিয়ে খাওয়াতে হবে। আর আমরা তাড়াতাড়ি করে ওই জন্য ভেবেই রেখেছিলাম যে ডিনার করে চলে আসবো, সেই জন্য আরিশকে কিন্তু আমি খাবার নিয়ে যাইনি, তাড়াতাড়ি চলে এসেছিলাম। তারপরে আমরা টাইম এখানটাতে এক্সপেন্ড করছিলাম ভিডিওতে। আর বেবি থাকলেও কিন্তু হাজব্যান্ড ওয়াইফদের নিজস্ব টাইম বের করে নিজেদের মতো করে একটু টাইম কাটানো অবশ্যই দরকার। আর আমি আর সুপ কিন্তু এখনও সেরকম রয়েছে যেরকমটা আগে ছিলাম।
এখানে গাইস আমরা ভালোভাবে হোটেলে পৌঁছে গেছিলাম, অ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা অরেঞ্জ। তো এটা হচ্ছে সিকিমের এক অর্গ্যানিক অরেঞ্জ। তো এইটা হচ্ছে শুক্লা বৌদি আমাদেরকে আসার সময় দিয়েছে। বৌদিকেও এটা একজন দিয়েছিলেন, তো সেজন্য বৌদি এটা আমাদেরও দিয়েছে একটা খাওয়ার জন্য। তো আর তার সাথে পায়েসও দিয়েছে বৌদি। পায়েস তো বেশ সুন্দর করে বৌদি আপনাদের আগে আরিশি বার্থডে ব্লগে বলেইছিলাম। তো আজকেও বেশ অনেকটাই আমার জন্য পায়েস দিয়েছে। সো থ্যাংক ইউ বৌদি, পায়েসটা খুব ভালো ছিল। আবার তুমি দিয়েছিলে সেই জন্য আবারও বলবো, আমি পায়েসটা খুব টেস্টি ছিল। যাই হোক, আবারও আমি খাবো বৌদির হাতের পায়েস। তো আপনাদের ব্লগটা কেমন লাগলো জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, স্টে অ্যান্ড হ্যাপি অ্যান্ড হেলদি। দেখাবেন নেক্সট ব্লগ।